অভিনন্দন ছাত্র শিবিরকে। ডাকসু নির্বাচনে এই প্রথম ছাত্র শিবির তারা বড় ধরনের জয়লাভ করতে যাচ্ছে। অভিযোগ তোলা হয়েছে এখানে নাকি ভোট কারচুপি করা হয়েছে। আপনার কাছে কি মতামত? ছাত্র শিবিরকে সত্যি ভোট কারচুপি করেছে? অভিযোগ এখানে কয়েকটি রয়েছে। সেটা হচ্ছে ছাত্র শিবির নেতা তিনি নাকি ভোট কেন্দ্রের যেখানে ভোট গণনা করা হয় সেখানে প্রবেশ করেছেন। দ্বিতীয় অভিযোগ হচ্ছে ছাত্র শিবির নাকি প্রতি হলে হলে অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছেন। এই দুটি যে অভিযোগ তুলেছে, এই অভিযোগটি আপনার কাছে কতটুকু সত্যতা বা এটি বিচক্ষণতার সঙ্গে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ছাত্র শিবির নির্বাচন মানে না, মানবো না, এরকম স্লোগান দিয়েছে ওবামার প্যানেল। আর ভোট গণনার কারচুপির অভিযোগও রয়েছে ছাত্র দল তাদের পক্ষ থেকে। অর্থাৎ ডাকসু নির্বাচনের পরিস্থিতি হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে কি হতে পারে সেটি এখন আমরা জানি না, তবে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকতে পারে। আমি আপনাদেরকে একটা নিউজ শেয়ার করব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবিরের যে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে এরকম অভিযোগ তুলেছে ওবামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র প্রার্থীর ঐক্য। এবং তারা বলেছে যে শিবির প্রার্থীদের ভোট কেন্দ্রের প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হলে বাকিদের দেওয়া হচ্ছে না। এই যে অভিযোগ তুলেছে যে ছাত্র শিবিরকে সেখানে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বাদ বাকি অন্যদেরকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এখানে আর একটা টুইস্ট রয়েছে, টুইস্টের জন্য অপেক্ষা করেন। এর প্রতিবাদে বিকাল 3:45 টিএস এলাকায় বিক্ষোভ করেছেন প্যানেলটির বিভিন্ন প্রার্থীরা। এই সময় তারা শিবিরের নির্বাচন মানি না, মানবো না বলে স্লোগান দেন। আর এর আগে শিবিরের বিরুদ্ধে দুটি ছবি প্রমাণ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দেন ওবামা। আর সেখানে অভিযোগ তুলেছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভোট কেন্দ্রের বাইরে এই লিফলেটগুলো দেওয়া হয়েছে, যার এক প্রান্তে ছাত্র শিবির ছাত্র ঐক্যমত প্রার্থীর তালিকা, অপর প্রান্তে হলের স্বতন্ত্র নির্বাচন করার প্রার্থীর তালিকা। গুঞ্জন শোনা যায় এই লিস্টে পুলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো রয়েছে, এরকম অভিযোগ তোলা হয়েছে। যাই হোক, আমরা অভিযোগ এবং পাল্টা অভিযোগ ইতিমধ্যেই জেনে গিয়েছি। ভোট কারচুপি থেকে শুরু করে ছাত্র শিবিরকে নানান সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি আমরা অভিযোগগুলো শুনলাম। এখন এই যে একটা ঐতিহাসিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রথম ছাত্র শিবিরের জয়লাভ, এই জয়লাভটা আসলে ভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটি মানতে নারাজ। কিন্তু এখন পরিস্থিতি কোন দিকে যাবে, পরিস্থিতি আসলে কতটুকু উত্তাল হতে পারে, এটি একটা বড় বিপদের দিকে অগ্রসর হতে পারে নির্বাচন স্থগিত, অর্থাৎ যে ঘোষণা সেই ঘোষণা স্থগিত, অথবা পরবর্তীতে আর কি কি পদক্ষেপ নিতে পারে সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।